ফাইনা তাযহাবুন, তোমাদের ঈমান কই যাচ্ছে বলো? তোমরা তো এই যুগের কালমাস, লেলিন, হনুমান, শয়তান, জানোয়ার, মুনাফিকদের, কাফেরদের, পাঁচটা গোলামদের গোলাম নয়। তোমরা তো নবীর গোলাম, তোমরা তো আল্লাহর গোলাম, তোমরা তো নবীর সৈনিক, ঠিক কিনা বলো? 2024 সাল শেষ হইয়া যাচ্ছে, 25 সাল এসে পড়তেছে। অতি শীঘ্রই তোমাদের মাঝে ইমাম মেহেদী ধেয়ে আসতেছে, আত্মপ্রকাশ ঘটতেছে। ওই দিক থেকে ঈসা নবীও আসতেছে, ওই দিক থেকে কি বলে, ওই দিক থেকে দাজ্জালও আবির্ভাব হয়ে যাচ্ছে। সামনের দিনগুলি তোমাদের এই বিড়ালের মতো জীবন যাপন করার সুযোগ নাই। মুসলমানের বাচ্চা হয়ে থাকলে লড়াই করে বাঁচতে হবে, সংগ্রাম করে বাঁচতে হবে। হয় কাফেরদের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে, ব্রাহ্মণদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে ইমাম মেহেদীর সৈনিক হয়ে লড়াই করতে হবে। তোমরা কি প্রস্তুত হয়ে আছো? যুবক এবং যুবকদের অভিভাবক বাপদেরকে বলবো, বাবাদেরকে বলবো, সন্তানকে যেই কোনো দলের নেতা বানান, কোনো আপত্তি নাই, কিন্তু ঈমান হারা যেন না হয় এই জন্য সতর্ক থাকবেন। ঈমান হারা যেন না হয় এই জন্য কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। সতর্ক। আপনাদের সন্তানকে দিন শিখাইবেন, ইসলাম শিখাইবেন, আলেমদের সঙ্গে মিশতে দিবেন, ইসলামী চিন্তা চেতনার বিপ্লবী সৈনিকদের সঙ্গে তাদেরকে মিশতে দিবেন। দেখবেন এরা কি শিখে। একটা হাদিস শোনাই, শুনেন। মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করলো না, জিহাদ করলো না, সংগ্রাম করলো না, এর যদি এই মানসিকতা তার মরণ হয়, আমার নবীকে এটার মরণ মুনাফিকের মৃত্যু হবে। বলেন কিসের মৃত্যু হবে? মুনাফিকের। কে বলছে ভাই? নবী বলছে। যেই ব্যক্তি কি করলো না, অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদ করলো না, জিহাদ করলো না, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। মনে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই বিপ্লবী চিন্তা চেতনায় জাগ্রত হয়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ দিন কায়েমের সর্বোত্তম চেষ্টা, প্রচেষ্টা, মেধা, শ্রম, অর্থ এই পথে ঢেলে দেবার সুযোগ তৌফিক দান করুন। আমিন। অনেকক্ষণ আলোচনা করেছি, কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি খুঁজে পেয়ে থাকেন ক্ষমা ও মার্জনা